আসসালামু আলাইকুম। আচ্ছা, কাস্টমাইজ কেক কি? অনেকের মনে প্রশ্ন যে কাস্টমাইজ কেকে কেন আমরা এক্সট্রা চার্জ অ্যাড করি? অনেকেই বিষয়টি সম্পর্কে জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকেই ভাবেন যে এই নন এডিবল টপারগুলো তো খাওয়া যায় না, তাহলে এগুলোর জন্য কেন এক্সট্রা পেমেন্ট করব? আবার ফন্ডেন্টের যে কেকগুলো থাকে এগুলাতে কেন এত ওভার প্রাইস হয়ে থাকে? তো সেই বিষয়ে আমি কিছু কথা বলি। এই যে যেমন আজকের কেকটা আমি মেকিং করছি, এটাতে আমি ফন্ডেন্ট, নন এডিবল ফটো, বাটারফ্লাই, একটি গোল্ডেন বল দিয়েছি। ফন্ডেন্ট যদিও খাওয়া যায় কিন্তু বাকিগুলো খাওয়া যায় না, শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো দিয়ে থাকি। এগুলোর প্রত্যেকটি আইটেমই আমাকে আলাদা আলাদা করে কিনে আনতে হয়। কেক ডেকোরেশনের এরকম আরও অনেক জিনিস থাকে যেগুলো আমাকে আলাদা আলাদা করে কিনে আনতে হয় এবং এগুলোর প্রাইসও আলাদা আলাদা থাকে। আর ফন্ডেন্টের এই টপারগুলো বানাতে কি পরিমাণ টাইম এবং ধৈর্যের প্রয়োজন তা শুধুমাত্র একজন বেকার আপুরাই জানে। তো যেখানে আমার নর্মাল কেক বানাইতে যতটুকু সময় লাগে, সেখানে এই ধরনের থিম কেক বানাইতে তার থেকে ডাবল সময় লাগে। এই কারণেই মূলত আমরা কাস্টমাইজ কেকের চার্জটা একটু বেশি নিয়ে থাকি। তো আপনার ডিজাইন এবং থিমের উপর ডিপেন্ড করে কাস্টমাইজ কেকের প্রাইস কম বা বেশি হয়ে থাকে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই ধরনের থিম কেক অর্ডার করবেন তারা ব্যাপারটা একটু বুঝবেন। কেকটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।